সময় 24 আপডেট বিডি সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, শিক্ষার্থীদের ওপর হামলার অনুমতি দিয়েছিলেন অমিত শাহ। এরপরে জানিয়ে দিব, পাকিস্তান কুয়েত সম্পর্ক আরও জোরদারের সিদ্ধান্ত। তারপরে জানিয়ে দিব, ইরাকে সৌদি মার্কিন হামলায় ইরানের নিন্দা। সবশেষে জানিয়ে দিব, লোহিত সাগরে চলা জাহাজ থেকে ফি নেবে হুথিরা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকতে চান, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। শিক্ষার্থীদের ওপর হামলার অনুমতি দিয়েছিলেন অমিত শাহ। ভারতের লোকসভায় শিক্ষার্থী আন্দোলনকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি বল প্রয়োগের অনুমোদন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিয়েছিলেন বলে অভিযোগ তুলেছেন লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। বুধবার সংসদে অ্যান্টি প্রশ্ন ফাঁস বিল নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এই অভিযোগ করেন। তার বক্তব্য ঘিরেই শুরু হয় তুমুল হট্টগোল। ক্ষমতাসীন জোটের সদস্যরা রাহুল গান্ধীর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান এবং অভিযোগের পক্ষে প্রমাণ দাবি করেন। লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী বলেন, দিল্লির যন্তর মন্তরে শান্তিপূর্ণভাবে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে যে পুলিশি অভিযান চালানো হয়েছিল তার অনুমোদন স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর থেকেই দেওয়া হয়। তিনি বলেন, গণতান্ত্রিক দেশে শিক্ষার্থীদের কণ্ঠ রোধ করতে বল প্রয়োগ গ্রহণযোগ্য হতে পারে না। সংসদে উপস্থিত সদস্যদের উদ্দেশ্যে তিনি এই ঘটনার জবাবদিহি দাবি করেন। রাহুল গান্ধীর বক্তব্য শেষ হওয়ার আগেই ক্ষমতাসীন জোটের সদস্যরা প্রতিবাদে সরব হয়ে ওঠেন। সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, এমন গুরুতর অভিযোগের পক্ষে অবশ্যই প্রমাণ উপস্থাপন করতে হবে। বিজেপি ও এনডি এর সদস্যরা অভিযোগ করেন, বিরোধী দলীয় নেতা কোনো তথ্য প্রমাণ ছাড়াই স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। এতে কিছু সময়ের জন্য লোকসভার কার্যক্রম ব্যাহত। পাকিস্তান কুয়েত সম্পর্ক আরও জোরদারের সিদ্ধান্ত। বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, শ্রম, কৃষি, তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্য, খনিজ ও খনন এবং প্রতিরক্ষা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের বিষয়ে একমত হয়েছে পাকিস্তান ও কুয়েত। বুধবার 29 জুলাই ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে MOFA অনুষ্ঠিত প্রতিনিধি পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। 2 দিনের সরকারি সফরে মঙ্গলবার ইসলামাবাদ পৌঁছান কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জারাহ জাবের আল আহমদ আল সাবাহ। সফরের মূল লক্ষ্য ছিল পাকিস্তান কুয়েত সম্পর্কের সার্বিক অগ্রগতি পর্যালোচনা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে মত বিনিময়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জারাহ। বিবৃতিতে বলা হয়, 2 নেতা দ্বিপক্ষীয় সম্পর্কের পুরো পরিসর পর্যালোচনা করেন এবং বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, শ্রম, কৃষি, তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্য, খনিজ, প্রতিরক্ষা এবং সামগ্রিক অর্থনৈতিক অংশীদারত্ব আরও সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করেন। এ সময় উভয় পক্ষ নিয়মিত উচ্চ পর্যায়ের সফর এবং প্রাতিষ্ঠানিক যোগাযোগ বাড়ানোর মাধ্যমে সহযোগিতাকে আরও কাঠামোবদ্ধ করার বিষয়ে সম্মত হয়। পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও বহুপক্ষীয় ফোরামগুলোতেও ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। বৈঠকে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান সরকার ও জনগণের উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানান। এছাড়া কোভিড-19 মহামারীর সময় কুয়েতকে পাকিস্তানের সহযোগিতারও প্রশংসা করেন। ইরাকে সৌদি মার্কিন হামলায় ইরানের নিন্দা। ইরাকের 7টি এলাকায় চালানো যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের হামলার নিন্দা জানিয়েছে ইরান। তেহরান এটিকে ইরাকের জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে স্পষ্ট আগ্রাসন বলে আখ্যা দিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই প্রাণঘাতী হামলা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং এটি যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী শাসনের যুদ্ধের পরিধি বাড়ানোর আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বিবৃতিতে আরও বলা হয়, এই আগ্রাসী হামলায় একদল সম্মানিত ইরাকি নাগরিক শহীদ হওয়ায় আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে ইরাকের সরকার ও জনগণের প্রতি ইসলামী প্রজাতন্ত্র ইরানের পূর্ণ সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করছি। ইরান আরও অভিযোগ করেছে, যুদ্ধ উস্কে দেওয়া যুক্তরাষ্ট্র সরকার ও তাদের আঞ্চলিক মিত্ররাই এই অপরাধমূলক, অমানবিক ও উস্কানিমূলক কর্মকাণ্ডের বিপজ্জনক পরিণতির জন্য দায়ী থাকবে। বুধবার 29 জুলাই কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও সৌদির যৌথ বিমান হামলায় শিয়া মিলিশিয়া জোট পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের 20 জন যোদ্ধা নিহত
এবং আরও ৩২ জন আহত হয়েছেন। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। লোহিত সাগরে চলা জাহাজ থেকে ফি নেবে হুথিরা। ইরানের নির্দেশনায় হুথিরা লোহিত সাগর ও বাব আল মান্দে প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ফি আদায়ের একটি ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে, এমন অভিযোগ করেছে ইয়েমেনের স্বীকৃত সরকারের এক মন্ত্রী। ইয়েমেনের তথ্যমন্ত্রী মোআম্মার আল ইরিয়ানি এই উদ্যোগকে একটি বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি হিসেবে উল্লেখ করেছেন। তার দাবি, এর মাধ্যমে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথকে হুতিদের সামরিক ও সন্ত্রাসী কার্যক্রমের স্থায়ী অর্থের উৎসে পরিণত করার চেষ্টা করা হচ্ছে। আল ইরিয়ানি বলেন, সম্প্রতি পাওয়া নিশ্চিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই মূল্যায়ন করা হয়েছে। তার দাবি, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এই পরিকল্পনা পরিচালনায় সহায়তা করছে। বার্তা সংস্থা AFP-কে তিনি বলেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী IRGCর বিশেষজ্ঞ ও উপদেষ্টারা সরাসরি এই প্রকল্পের প্রযুক্তিগত ও প্রশাসনিক কাঠামো তৈরিতে যুক্ত রয়েছেন। তিনি আরও জানান, পরিকল্পনার অংশ হিসেবে একটি আলাদা সংস্থা গঠন করা হতে পারে যারা জাহাজ কোম্পানি ও বাণিজ্যিক জাহাজ থেকে অর্থ সংগ্রহ করবে।